এর আগের পর্বে আমি শেয়ার করেছিলাম অযোধ্যার রামলালা দর্শন করে ট্রেনে করে বেনারস এসে বাজেট ফ্রেন্ডলি একটা হোস্টেলে চেক ইন করে তারপর কালভৈরব বাবার দর্শন করেছিলাম। বেনারস এসে প্রথমেই কালভৈরব বাবার দর্শন করতে হয়। সেই ভিডিও না দেখে থাকলে উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এই পর্বে আমরা দর্শন করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির, এছাড়াও বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, বেনারসের বিভিন্ন ঘাট ঘোরা ও তার সাথে নৌকা ভ্রমণ, কিছু বিখ্যাত খাবার খাওয়া, এছাড়াও তার সাথে বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে রাতের অন্ধকারে কেমন লাগে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কালভৈরব বাবার মন্দির দর্শন করে আমরা এখন এসে গেছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে, কারণ এটাই হচ্ছে নিয়ম। মানে আগে কালভৈরব বাবার আগে কালভৈরব বাবার দর্শন করে তারপর মানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে হয়। আমরা এসে গেছি মন্দিরের কাছাকাছি একদম। এখন আমরা হাঁটছি গোধুলিয়া যে মোড় আছে সেই মোড়ের কাছে এসি। এবার দেখি কোন গেট দিয়ে, টোটাল 4টে গেট আছে এখানে, মানে এই বিশ্বনাথ মন্দির টোটাল 4টে গেট আছে। তো চলো দর্শন করি, বাবার দর্শন করি। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে ফুল, এখানে আকন্দ ফুল, মানে বাবা মহাদেবের যে মেন ফুল, এখানে অপরাজিতা ফুল সব বিক্রি হচ্ছে। আর এখানে আমাদের জুতো পুতো খুলে যেতে হবে, যেহেতু জুতো অ্যালাউ নয়। এখানে লকারও আছে, তোমার লকারে এটা রেখে তারপর যেতে পারবে। এই হলো 1 নম্বর গেট। টোটাল 4টে গেট আছে, এই হলো তার মধ্যে 1 নম্বর। দূরে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে কাশী বিশ্বনাথ বাবার দরবার মন্দির। আচ্ছা, এখানে সুগম দর্শনের টিকিট পাওয়া যায়, 250 টাকা করে টিকিট নিচ্ছে। তোমরা তাড়াতাড়ি মানে দর্শন করতে পারবে। এই সুগম দর্শনের টিকিট কেটে তোমরা 4 নম্বর গেট, এটা হচ্ছে 1 নম্বর গেট, আর 4 নম্বর গেট দিয়ে এই সাইডে যেতে হয়, ওখানে গিয়ে তোমরা দর্শন করতে পারবে। মানে খুব একটা লাইনে দাঁড়াতে হবে না। এই দেখো কত লাইন। এটা হচ্ছে এই সামনেই গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটের কাছেই আছে এই 1 নম্বর যে গেট, সেই 1 নম্বর গেট। তো বাবার মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। মোটামুটি আমরা 7টার সময় লাইন দিয়েছিলাম, মোটামুটি 2-3 ঘন্টার মতো লাগলো পুজো দিতে। খুব ভালোভাবে দর্শন করলাম। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা এখন ট্রাই করছি বেনারসের ফেমাস কচুরি, এখানে ছোলে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। তো চলো, এটা হচ্ছে বেনারসের একটা ফেমাস ঘাট। আর তারপর আমরা ওখান থেকে বোটিং করব এবং ওখানকার যে সন্ধ্যা আরতি তোমাদের দেখাবো। বেনারসের ফেমাস সন্ধ্যা আরতি এই দশাশ্বমেধ ঘাটেতেই হয়। ঠিক আছে, চলো। তো আমরা এখন এসে গেছি এই বেনারসের ফেমাস একটা জায়গা গোধুলিয়া চৌরাহা। এখন হেঁটে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখার জন্যে, বা যে বোটিং হয় বিকালে, যে বোটিং হয় সেই বোটিং করার জন্য। তো আমরা এখন এসে গেছি হচ্ছে বেনারসের অত্যন্ত জনপ্রিয় এক ঘাট, দশাশ্বমেধ ঘাট, যে নামের কথা তোমরা আগেও শুনে থাকবে। বর্তমানে আমরা এখন এসে গেছি, প্রচুর পরিমাণে ভিড় এখানে। আর এটা হচ্ছে বেনারসের একটা অন্যতম ঘাট। আমার সামনেই আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই হলো বেনারসের দশাশ্বমেধ ঘাট। এখানে তোমরা বোটিংও করতে পারো, এই যে বোটিংগুলো আছে এখানে বোটিং করতে পারো। এবং গঙ্গা আরতি, মেন যে গঙ্গা আরতি হয় এটা কিন্তু এখানেই হয়। সব সময় মানুষ এখানে থাকে। কিছুদিন আগে যে বেনারসের এখানে যে বন্যা হয়েছিল, দেখো এখানে পলিগুলো সব জমে গেছে, তোমাদের যদি দেখাই। তো আমরা এখন এসেছি এই দশাশ্বমেধ ঘাটের মেন আকর্ষণ যেটা, এখানকার বোটিং। আমাদের এখান থেকে 40টা ঘাট ঘোরাবে বলছে। টোটাল আছে 84টা ঘাট, তার মধ্যে 40টা ঘাট ঘোরাবে। এখন বেনারসের যে ফেমাস নৌকা, সেই নৌকা করে আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গাবক্ষে ভ্রমণ করতে। আমরা এখন বসে আছি, আমাদের 375 টাকা করে পড়ছে, 40টা ঘাট আমাদের দেখাবে।
এটা হলো টিম্বেশ্বর ঘাট, মানে এই প্রতিটা ঘাটে কিন্তু এক একটা তাৎপর্য আছে, ঠিক আছে। ये कौन सा घाट है? ये देखिए चेत सिंह घाट है, ये जितने भी देख रहे हैं ये राजा चेत सिंह ने बनवाया है। ये काशी के राजा थे, राजा चेत सिंह। हाँ, उन्होंने इसको इसलिए बनवाया कि जो भी राजा महाराजा काशी में आते थे उन्होंने कुछ न कुछ अपना बनवाया, तो इन्होंने सोचा कि हम तो काशी के ही राजा हैं तो हम क्यों न कुछ बनवाएं, तो उन्होंने अपने नाम से चेत सिंह महल बनवाया, तो इस घाट का नाम पड़ा चेत सिंह घाट। और यहाँ पे हर एक जो दीपावली के दिन तेजा शो होता है जो बहुत फेमस है। हाँ, घाट इसलिए पड़ा क्योंकि यहाँ से एक अस्सी नदी बहती थी, उनके नाम पे एक घाट पड़ा। अपने काशी में 5 नदियों का संगम माना जाता है। 3 संगम प्रयागराज में गंगा यमुना सरस्वती त्रिवेणी संगम, और यहाँ पे वरुणा संगम और 80 नदी को मिला के 5 नदियों का संगम हो जाता है। और बनारस का एक नाम जो वाराणसी शब्द पड़ा है वो इन्हीं दोनों नदियों की वजह से, वरुणा और 80 नदी के नाम पे वाराणसी। हाँ, वरुणा नदी और 80 नदी वाराणसी। तो 80 घाट, ঠিক আছে, পরপর ঘাটগুলো আছে। जो मंदिर बना संकट मोचन मंदिर, ভেরুনা নদী আর 80 নদী মিলিয়ে হয়ে এই বেনারসির নাম হয়েছে, মানে বেনারসের নাম সৃষ্টি হয়েছে। তো আমরা মোটামুটি ঘোড়াঘাট কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ওই দিকে, মানে ওইদিকে দশাশ্রমের ঘাটের দিকে যাচ্ছি। আমরা এসেছিলাম হচ্ছে 80 ঘাটের দিকে। এখানেও কিন্তু আরতি হয়, মর্নিং আরতি হচ্ছে এখানকার ফেমাস। আমরা যে দাদা ছিল এই দাদা আমাদের বলছে, যে দাদা আমাদের এই বোটটা চালাচ্ছে সেই দাদা আমাদের বলছে। আর সন্ধ্যাবেলা আরতি হয়, সন্ধ্যাবেলা দশাশ্রমের ঘাটের যে আরতি হয় এই আরতিটা হচ্ছে ফেমাস। তো আমরা এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, এখন 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। আর দারুণ লাগছে সন্ধ্যাবেলা গঙ্গার ফুটফুটে হাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। তো এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে 24 ঘন্টা মানে ডেড বডি জলে। এই মণিকর্ণিকা ঘাটে অনেক ইতিহাস আছে। এই হলো মণিকর্ণিকা ঘাট। এখানে আমি তোমাদের পরে একবার আসবো, এখানে এসে তোমাদের ভালো করে দেখাবো। বোটিং করা আমাদের কমপ্লিট, আমরা শেষ করলাম। এবার নামলাম হচ্ছে একটা ঘাটে। এবার এখান থেকে যাবো দশাশ্রমের ঘাটের সন্ধ্যা আরতি দেখতে। চলো যা যাক। আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। দারুণ লেগেছে, আমার তো দারুণ লেগেছে। नाम बता दीजिए। मेरा नाम संदीप साहनी है। अच्छा, आपका मोबाइल नंबर बता दीजिए, जो कोई भी आए हुए तो आपके साथ घूम सकते हैं। मोबाइल नंबर 9044649276। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো আমরা এখন এসে গেছি দশাশ্রমের ঘাটের সন্ধ্যা আরতি দেখতে। এখন এখানে সন্ধ্যা আরতি হবে, আগে নিচে হতো, এখন যেহেতু মানে বন্যার জন্য এখন ওপরে হচ্ছে। এই যে এই জায়গাটা হচ্ছে সন্ধ্যা আরতি। তো এখন শুরু হচ্ছে দশাশ্রমের ঘাটের সন্ধ্যা আরতি। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিংয়ে তোমাদের 200 টাকা 300 টাকা যে যেরকম পারে চার্জ করছে। এই হলো গোধুলিয়া চৌড়া। এখান থেকে 4টে দিকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এদিকে আর হচ্ছে এদিকে। এইটা হচ্ছে এখানকার একটা ফেমাস জায়গা, ফেমাস মানে প্লেস গোধুলিয়া চৌড়া। আর এদিকে গেলে তোমার দশাশ্রমের ঘাট পাবে, গঙ্গার যে দিকটা এদিকটা। আর এদিক চারিদিক দিয়েই গঙ্গার দিকে যাওয়া যায় এবং চারিদিক দিয়েই মন্দিরের গেট আছে। আমরা এখন এসে গেছি বেনারসের ফেমাস চাট ভান্ডারে, কাশি চাট ভান্ডার। সামনের লাইনটা এবার দেখো, এই দেখো কত লাইন দেখো। আর এই হলো এখানকার রেট, দেখো ভিতরে কত মানুষ বসে খাচ্ছে। তো আমি এখন এসে গেছি হচ্ছে কাশি চাট ভান্ডারে, বেনারসের ফেমাস কাশি চাট ভান্ডার। আর সামনে একদম লাইন পুরানো সেই লেভেলের লাইন, মানে খুবই ফেমাস, মানে বুঝতে পারছো কতটা ফেমাস। চলো আমরা অর্ডার দিয়েছি আলু টিক্কি আসুক, খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন। তো কাশি চাট ভান্ডারে আলু টিক্কি চাট আমাদের এসে গেছে। এই হলো আলু টিক্কি চাট। এবার তোমাদের খেয়ে রিভিউ দেবো যে কেমন খেতে। ঘুড়ির
ঘড়িকাটা বাজে এখন 10:43। আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে, কারণ রাত্রিবেলায় মণিকর্ণিকা ঘাট জেগে ওঠে, তো এক অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বর্তমানে আমরা এখন যাচ্ছি কাশী করিডোরের দিকে, এই রাস্তা দিয়ে। এই মণিকর্ণিকা ঘাট হচ্ছে বেনারসের অন্যতম ঘাট, যেখানে 24 ঘন্টা শবদাহ জ্বালানো হয়। মানে এক ঐতিহ্যপূর্ণ শ্মশান ঘাট বলা যেতে পারে। এখন আমরা সামনেই এসে গেছি, তোমাদের ভার্চুয়ালি দেখাবো। তোমার ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ না করে একদম দেখতে থাকো, তোমরা অনেক কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। বর্তমানে আমরা এখন এসে গেছি মণিকর্ণিকা ঘাটে, আর এই দেখো কত কাঠ। সবাইকে একদিন না একদিন এখানে আসতেই হবে এই শ্মশান ঘাটে। এই দেখো এখানে এই যে মন্দিরটা আছে মণিকর্ণিকা ঘাটে, এই মন্দিরটা জলের নিচে মানে হেলে গেছে। আর এই হলো মণিকর্ণিকা ঘাট। এই রাতের বেলা মণিকর্ণিকা ঘাট এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। জায়গাগুলো এবার ফিল করো, আলাদাই আলাদাই, পুরো অন্ধকার অন্ধকার। আর এখানে আছে নৌকা, মণিকর্ণিকা ঘাট। তো আমরা এখন এক্সপ্লোর করছি রাতের মণিকর্ণিকা ঘাট। এই বারাণসীর একটা অন্যতম ঘাট মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টা শবদাহ জ্বালানো হয়। শোনা যায় যে এখানে নাকি মানুষ তার শেষ জীবন ত্যাগ করলে নাকি অনেক পুণ্য লাভ করে। তো তোমরা যখন বারাণসী আসবে বেনারস আসবে, তোমরা অবশ্যই কিন্তু এই মণিকর্ণিকা ঘাটে এসো। এখানে এক আলাদা উপলব্ধ, এখানে তোমাকে ফিল করতে হবে। যদি তুমি ফিল করতে পারো তাহলে তুমি এইখানকার আসল যে মূল্য সেটা তুমি বুঝতে পারবে। সব ধাপের কাঠগুলো এখানে রাখানো আছে। আর এই হলো মণিকর্ণিকা ঘাট। এই দেখো সব দাওগুলো জ্বলছে, 24 ঘন্টা এখানে জ্বলে। আর এই হলো কাশী বিশ্বনাথের করিডোর। তো বলা হয় এই মণিকর্ণিকা ঘাটে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নাকি অনেক পুণ্য লাভ হয়। দাদা বলো তোমার মণিকর্ণিকা ঘাট একটা অতি গুরুত্বপূর্ণ ঘাট। হিন্দু ধর্মে মানা হয় যে এখানে যদি মরা পড়ানো হয় তাহলে মোক্ষপ্রাপ্তি হয়ে যায়, অর্থাৎ যাকে দাহ করা হয় তার মোক্ষপ্রাপ্তি হয়ে যায়। তো সবাই সেই আশায় কাশীতে চলে আসেন, অনেক বয়স্ক বৃদ্ধারা যারা পুণ্যের লাভে আশায় তো এখানে নিজের অন্তিম দিনগুলো এখানে অতিবাহিত করে, যাতে এখানের মণিকর্ণিকা ঘাটে ওনাদের দাহ হয়, এটা সবার ইচ্ছা থাকে। এবং ভগবান শিবের আশীর্বাদধন্য এই ঘাট এক কথায় অসাধারণ। আমরা রাত্রিবেলা দেখলাম, দারুণ লাগলো, দারুণ। মণিকর্ণিকা ঘাট আমাদের ঘোরা শেষ হলো, এখন যাচ্ছি হোটেলের পথে। মানে ওখানে গিয়ে তোমরা খালি ফিল করবে, মানে আমি খালি ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্রত্যেক মানুষকেই একদিন না একদিন এখানেই আসতে হবে আর কি। আর এই মণিকর্ণিকা ঘাটে মানে নিজের জীবনের শেষ মানে নিঃশ্বাস ত্যাগ করতে অনেক ভাগ্যের ব্যাপার। মানে এখানে বলে যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নাকি অনেক পুণ্য লাভ পাওয়া যায়, মানে তাকে আর পুনর্জন্ম হয় না, সেই মানুষের কোনো পুনর্জন্ম হয় না। তো তোমরা যখন আসবে এই বেনারসে অবশ্যই কিন্তু এই এসো এই মণিকর্ণিকা ঘাটে।